নমস্কার দর্শক বন্ধুরা, ফেয়ার ডায়াগনস্টিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সুগার এখন প্রত্যেক ঘরের সমস্যা, আর সেটার হাত থেকে বাঁচার জন্য আপনাদের রোজকার জীবনে কিছু জিনিস মেনে চলতে হবে। কিন্তু আপনি যদি সুগার টেস্ট করতে গিয়ে জানতে পারেন যে আপনি প্রি ডায়াবেটিক, তাহলে কি করবেন, কিভাবে সেটার হাত থেকে মুক্তি পাবেন? চলুন এই বিষয়ে জেনে নেব সরাসরি আমাদের বিশেষজ্ঞের থেকে। আজ আমাদের পাশে আছে ডায়েটিশিয়ান ময়ূরী রয় ম্যাডাম। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই জেনে নেব প্রি ডায়াবেটিস শব্দটার অর্থ কি? প্রি ডায়াবেটিস এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের জীবনে, কারণ আমাদের ডায়াবেটিসটা কিন্তু মহামারীর আকার ধারণ করেছে। অর্থাৎ ঘরে ঘরে কিন্তু ডায়াবেটিস কথাটা সবসময় শোনা যাচ্ছে, তাই তো? আর প্রি ডায়াবেটিস কথাটা কি? অর্থাৎ ব্লাড সুগার যে লেভেলটা ব্লাডে থাকার কথা তার থেকে বেশি থাকছে, কিন্তু আবার তাদেরকে আমরা ডায়াবেটিক বলতে পারছি না, কারণ তারা অতটাও লেভেলটা বেশি থাকছে না যে তাদের ডায়াবেটিক বলবো। কিন্তু সেই ডায়াবেটিস হওয়া অবধি আমরা তো অপেক্ষা করবো না, সুতরাং ওই প্রি ডায়াবেটিক হলেই কিন্তু আমাদেরকে অনেকটাই সতর্ক থাকতে হবে। আচ্ছা ম্যাডাম, এই প্রি ডায়াবেটিস সাধারণত কি জন্যে হয়ে থাকে? এই প্রি ডায়াবেটিস হওয়ার কিন্তু সেই রকম কোনো কারণ নেই, সেখানে কিন্তু জিনগত কিছু থাকে, সমস্যা থাকে, বা আমাদের ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রি ডায়াবেটিক হতে পারে। আচ্ছা, সুগার টেস্ট ছাড়াও আর কিভাবে জানা যেতে পারে যে আপনি প্রি ডায়াবেটিক? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা সকলেই কিন্তু আজকাল সুগার টেস্ট করে থাকি, কিন্তু এই সুগার টেস্টের সঙ্গে কিন্তু আমাদের যেটা করতে হবে, যে আমাদের ফাস্টিং সুগারটা আমরা দেখলাম নর্মাল, তাতে আমরা বুঝলাম আমাদের সুগার নেই, তা কিন্তু নয়। সেখানে আমরা কি করবো, HbA1c 3 মাস অন্তর করতে হবে, সেখানে বোঝা যাবে যে যে লেভেলটা কি থাকা উচিত, সঠিক লেভেলটা। এছাড়া বছরে কিন্তু সুগারের টেস্ট তো করতেই হবে, তার সাথে হচ্ছে লিপিড প্রোফাইল করতে হবে, লিভার ফাংশন টেস্ট করতে হবে, এছাড়া কিডনি ফাংশন টেস্ট করতে হবে। অর্থাৎ এই তিনটে যদি করে নিই এবং তার সাথে সুগার যদি HbA1c করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বডির ভেতরে অর্থাৎ শরীরের ভেতরে কি হচ্ছে সেই সম্বন্ধে একটা সম্যক ধারণা পাবো। প্রথমেই ওদের জানতে হবে যে প্রি ডায়াবেটিক হলে কি অসুবিধা হয়। শরীরে একটা হয় যেটা বারবার আমাদের জল তেষ্টা করে, বা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন অর্থাৎ ঘন ঘন প্রস্রাব পাওয়া। তাছাড়া কি হয়, খুব খিদে বেড়ে যাওয়া। এছাড়া হয় যেটা গায়েতে অনেক রকমের চুলকানি হয়, হ্যাঁ, আর গায়েতে কিন্তু ডিসকালারেশন অর্থাৎ গায়েতে দাগ দেখা যায়। তাহলে এইসব যদি লক্ষণগুলো আমরা দেখি, সঙ্গে সঙ্গে আমাদের বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, এবং কিন্তু জীবনশৈলীরও পরিবর্তন করতে হবে। আচ্ছা, বেশ অনেক কটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম ম্যাডামের থেকে। আচ্ছা ম্যাডাম, আপনার থেকে জেনে নেব এই প্রি ডায়াবেটিককে গুরুত্ব দেওয়া কি খুব প্রয়োজন? নিশ্চয়ই প্রি ডায়াবেটিককে গুরুত্ব দেওয়া এই জন্যই জরুরি, যাতে এখন যদি আমরা এটা যদি সঠিকভাবে এটাকে যদি ঠিকমতো করে অ্যারেস্ট করতে না পারি, তাহলে কিন্তু তাদের ডায়াবেটিস হওয়ার চান্সেস খুব বেশি। এবং যেটা সব থেকে বেশি গন্ডগোল হয় এই প্রি ডায়াবেটিকদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ ইনসুলিন যদি বেরোনোর জন্য যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু তার পরবর্তীকালে ডায়াবেটিস হতে পারে। তাই এক্ষেত্রে আমরা যেটা করব, যে আমাদের রেগুলারের যে ডায়েট সেটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বাইরের ভাজাভুজি বেশি খাবো না। তাছাড়া হচ্ছে যে আজকাল ফাস্ট ফুড খাওয়া খুব বেড়ে গেছে, সেটা কিন্তু আমাদেরকে অনেক কন্ট্রোল করতে হবে। এছাড়া দৈনন্দিন যে খাবারটা খাচ্ছি সেদিকেও কিন্তু গুরুত্বপূর্ণ দিতে হবে। এবং মানুষজন কি করছে আজকাল, চট করে কি খাবার বাইরে সহজলভ্য, সেখানে গিয়ে খেয়ে নিচ্ছে, রাতে প্রপার ডায়েট করছে না। অর্থাৎ প্রপার খাবারটা, সারাদিনের যে খাবারটা দরকার সেই দরকার খাবারটা খাচ্ছে না। ফলে হচ্ছে কি, এক্সেস ওয়েট, ওবেসিটি কিন্তু একটা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিস হওয়ার একটা বিশাল কারণ। সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। তাই আমাদের কিন্তু এই যে জীবনশৈলী পরিবর্তন করে, তাহলে এই যে সমস্যাগুলো এগুলোকে ঠিক করতে হবে। এছাড়া সকালবেলা এক্সারসাইজ বা বিকেলবেলা যেই সময় হোক, সপ্তাহে 1-1.5 মিনিট হাঁটা তো বটেই, তার সাথে হচ্ছে প্রত্যেক দিন অন্তত 30 মিনিট যে কোনো ওয়ার্কআউট করতেই হবে। তার সাথে কিন্তু প্রপার খাওয়া খাওয়া দাওয়া, ডায়েট করা মানে নয় যে সবকিছু খাওয়া বন্ধ করে দেওয়া। সেটা হচ্ছে যার যেটা দরকার শরীরের জন্য সেইটুকু খাবার কিন্তু দিতে হবে। এবং অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ করে করতে হবে, কারণ তার যদি কোনো পেশেন্টের, প্রি ডায়াবেটিক পেশেন্টের যদি আবার হার্টের প্রবলেম থাকে বা কিডনির প্রবলেম থাকে, সেখানে বিশেষজ্ঞদের পরামর্শ করে এবং যে পুষ্টিবিদদের সঙ্গে পরামর্শ করেই কিন্তু তারা খাবার দাবারগুলো গ্রহণ করবে এবং ওষুধ গ্রহণ করবে, তবেই তারা ডায়াবেটিস থেকে নিজেদেরকে মুক্তি পেতে পারবে। ম্যাডামের কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম সময় দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। আশা করছি আপনার প্রি ডায়াবেটিকের সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। আবারও আসবো নতুন বিষয় চর্চা করার জন্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।